গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি যে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন, আর আজকে আমাদের খেতে হয় 14 রকমের শাক, আর সন্ধ্যাবেলা দিতে হয় ওই 14টা প্রদীপ। তো এখন যাব শাক তুলতে। চলুন আমার সাথে কি কি শাক তুলি দেখাবো। যাই, চলুন আমার সাথে শাক তুলে নিয়ে আসি। এগুলো কি শাক? এই যে আমার যা এখন তুলছে শান্তি শাক। তো যাই হোক, আর কটা শাক তুলতে হবে। ওইদিকে আছে আরো, চলো ওইদিকে। কলমি শাক মনে আমার কাছে এনেছে। কচিটাটাও, যেটা কচি আছে, এই পাতাটা কচি আছে। হ্যাঁ, এটা কি ওখান থেকে ছোট ছোট কচি পাতাগুলো নিতে পারো। একটা নিলে, হ্যাঁ, একটা মেটে আলুর পাতা নিয়ে নাও। এই দেখো এখানে কত তেলাকুচোর পাতা। আর এইগুলো আপনারা চিনতে পারছেন? এগুলো হচ্ছে ঘুটে। এই যে 14 রকম শাক তুলে নিয়ে আসলাম। এই শাকটা খালি বাজার থেকে নিয়ে এসেছি, খালি এই শাকটা বাজার থেকে নিয়ে এসেছি। আর কি শাক, আর এই, আর কিছু না, আর সব কিছু বাড়ি থেকে তুলেছি। এখন এই 14 শাকের 14 রকম, মানে এক রকমের একটা সব শাক মিশিয়ে রান্না করেছি। আর ওই যে আমার যা, ও তুলেছে এতগুলো সব শাক, ওখানেও 14 রকমের শাক আছে, ওটাও করবে, আর এটা হচ্ছে আমি করবো। এই হচ্ছে আমাদের। হ্যাঁ, রেখে রেখে দাও। কি করছো তুমি? সব কি করছো তুমি? প্রদীপ সাজাচ্ছ? এখন আমাদের বাড়ি কি হবে বলো? পুজো হবে, বলো পুজো হবে। আর এই যে এদিকে আমি এগুলো সব গুছিয়ে রেখেছি। এখানে খই আর বাতাসা, খই মুড়ি মুড়কি দেবো, আর এখানে একটু সলতে প্রদীপ দেবো, হয়ে যাবে। তো আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন সন্ধেবেলা, আর আমি এখানে প্রদীপগুলো সব জেলে দিচ্ছি, মানে মোমবাতি প্রদীপ সব জেলে দিচ্ছি। আর আমাদের না ওই বাজার থেকে কিনে আনা যে মানে পোড়ানো যে প্রদীপগুলো থাকে, ওই প্রদীপগুলোতে হয় না, আমাদের লাগে কাঁচা প্রদীপ। আমার শ্বশুরবাড়িতে এটাই নিয়ম, সেজন্য আমি মাটি দিয়ে ওই কাঁচা প্রদীপগুলো তৈরি করেছি। খুব একটা ভালো হয়নি, কিন্তু কাজ চলার মতো তৈরি করেছি। আর এখন সন্ধেবেলা আমি এগুলো সব জ্বালিয়ে দিচ্ছি। আর আমার শ্বশুরমশাই এখন পুজো করছে তুলসীতলায়, আর আমার বরে যে মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।